সকালবেলা পূর্ব দিগন্তের বুক চিরে উদয় হল সোনালি সূর্য। ২২-২৩ মিনিট পর যখন ভোরের আলো পুরোপুরি উদ্ভাসিত হল, তখন তাহমিদ ২ রাকাত করে ৪ রাকাত নামাজ আদায় করল। এই নামাজকে ইশরাকের নামাজ বলা হয়। তাহমিদ প্রতিদিন এই নামাজ পড়ে, কেননা সে জানে হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতে ফজর নামাজ পড়ে সূর্য ওঠা পর্যন্ত বসে আল্লাহর জিকির করে, অতঃপর ২ রাকাত ইশরাকের নামাজ আদায় করে, তার জন্য পুরস্কার স্বরূপ একটি হজ ও একটি উমরার সওয়াব রয়েছে। বর্ণনাকারী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি ৩ বার বলেছেন, পূর্ণ হজ ও উমরার, পূর্ণ হজ ও উমরার, পূর্ণ হজ ও উমরার। তাহমিদ যেহেতু সুখময় জীবন প্রত্যাশী, তাই তার হৃদয়ের কামনা বাসনা পূর্ণ হওয়ার প্রয়োজন খুব বেশি। আর ইশরাকের নামাজ মনোবাসনা পূর্ণ হওয়ার ক্ষেত্রে অনেকটা সহায়ক। হজরত আবু দারদা ও আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তারা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেছেন, হে আদম সন্তান, তুমি আমার জন্য দিনের প্রথমাংশে ৪ রাকাত নামাজ পড়ো। যদি পড়ো, তাহলে আমি তোমার জন্য দিনের শেষাংশে যথেষ্ট হব, অর্থাৎ দিনের শেষাংশেই আমি তোমার মনোবাসনা পূর্ণ করে দেব। বস্তুত যে ব্যক্তি জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা রাখে এবং তার ফয়সালার উপর পুরোপুরি সন্তুষ্ট থাকে, তাহলে তার জীবন সুখময় হবে নিঃসন্দেহে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য প্রত্যেক সংকট ও বিপদ থেকে নিষ্কৃতির পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা তার কল্পনায়ও ছিল না। আর যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, তার সকল প্রয়োজন মিটিয়ে সুখময় জীবন দানের জন্যে আল্লাহ পাকই যথেষ্ট, অর্থাৎ আল্লাহ তাআলা তার সকল কাজ ও মনোবাসনা পূর্ণ করবেন। শুধু তাহমিদ নয়, পৃথিবীর প্রতিটি মানুষই সুখময় জীবন লাভ করতে চায়, চায় জীবনটাকে চিন্তা ও ভাবনাহীন কাটাতে, চায় পরিবারের সবাইকে নিয়ে আরামায়েশে থাকতে। আর একজন মানুষ তখনই কেবল পুরোপুরি সুখ ও তৃপ্তি অনুভব করতে পারে যখন তার মনে কোনো চিন্তা ও পেরেশানি না থাকে, যখন সে সুখ দুঃখ উভয়টিকে হাসি মুখে স্বাগত জানিয়ে সর্বদা ফুরফুরে মেজাজে থাকতে পারে। আর এসব কেবল তখনই সম্ভব হবে যখন আল্লাহ তাআলার সকল ফয়সালা খুশি মনে মেনে নেওয়া হবে। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের অন্তর প্রতিটি ময়দানের শাখা তুল্য, অর্থাৎ মানুষের অন্তরে যাবতীয় বস্তুর চিন্তা ফিকিরি আসে। যে ব্যক্তি তার অন্তরকে বিভিন্ন শাখার দিকে ফিরিয়ে রেখেছে, অর্থাৎ সব ধরনের চিন্তা ফিকিরে লিপ্ত রয়েছে, সে যে কোনো ময়দানে ধ্বংস হয়ে যাক, আল্লাহ তাআলা তার কোনো পরোয়া করেন না। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার ওপর ভরসা করেছে, নিজের কাজকে আল্লাহ তাআলার ওপর সুপর্দ করেছে, আল্লাহ পাক তার সমস্ত কাজই সমাধান করে দেন, অর্থাৎ তাকে সুখময় জীবন দান করেন। তাহমিদ খুবই বুদ্ধিমান ও বিচক্ষণ ছেলে, তাই সে সঠিক পথে এগোচ্ছে আর ধীরে ধীরে অগ্রসর হচ্ছে সুখময় জীবনের দিকে। মূলত এখনই সে অন্য সব মানুষের চেয়ে একটু বেশি সুখী। মসজিদ থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটছে তাহমিদ। প্রতিমধ্যে দেখা হলো এক লোকের সাথে। লোকটির নাম ফারুক, বাড়ি তাহমিদদের গ্রামেই। লোকটি বয়সের বিচারে তাহমিদের পিতার সমান, তবে জ্ঞান বুদ্ধির বিচারে তার চেয়ে সম্পূর্ণ আলাদা। তাহমিদ জানে সময় অমূল্য সম্পদ, সময়ের সমষ্টি দ্বারাই জীবন গঠিত। যেদিন সময় শেষ হয়ে যাবে, সেদিন জীবন শেষ হয়ে যাবে। তাই ১ মিনিটও যেন অযথা ব্যয় না হয়, সে ব্যাপারে তাহমিদ খুবই সতর্ক। প্রতিটি মুহূর্তকে সে কাজে লাগানোর চেষ্টা করে। এমনকি হাঁটার সময়ও স্বাভাবিক অভ্যাস অনুযায়ী তাহমিদ হাঁটার সময়টুকুতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং মাঝে মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির মৃদুস্বরে করছিল। লোকটিকে দেখার পর জিকির বন্ধ করে সালাম দিল। উত্তর দিল লোকটি, তারপর বলল, তাহমিদ নাকি? কেমন আছো? আল্লাহর রহমতে ভালোই আছি। আপনি কেমন আছেন? আমার আর থাকা আছি কোনো রকম। তো তুমি বাড়ি এসেছো কবে? মাদ্রাসা বন্ধ নাকি? জি, মাদ্রাসা বন্ধ। পরীক্ষার বন্ধ পেয়েছি ৭ দিন। গতকাল বাড়ি এসেছি। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার মন খুব একটা ভালো নেই, কিন্তু কারণটা কি? সুখের খোঁজে ছুটছি সেই কর্মজীবনের শুরু থেকে, অথচ অদ্যাবধি প্রকৃত সুখের নাগাল পেলাম না আজও সুখময় জীবনের সন্ধান। ভালো থাকি কি করে তুমি বলো? কেন, কি হয়েছে? সে অনেক কথা। রাস্তায় দাঁড়িয়ে কি আর এত কিছু বলা যায়? একসময় সুযোগ করে বাসায় যেও, তখন বলবো। জানো তাহমিদ, আমাদের গ্রামের ছেলেদের মধ্যে
তোমার চালচলন আমার নিকট বেশি ভালো লাগে, তাই মাঝে মধ্যে তোমার কাছে দু একটা সুখ দুঃখের কথা বলি। তুমি কিছু মনে করো না। না না, মনে করার কি আছে? আপনার যখন যা খুশি বলবেন, আমি কিছুই মনে করব না। ঠিক আছে, একদিন সময় করে আমার বাসায় এসো, তখন কথা হবে। ঠিক আছে। এরপর প্রত্যেকে যার যার বাসায় চলে গেল।